এবার আসি ওই যেটা বলছিলাম যে কেন মেন্টার গুরুর বাড়িতে যেতে হতো আর কি, কেন আমাদের এডুকেশন সিস্টেমটা যখন নাম্বার ওয়ান ছিল তখন এই জীবনের 4টে ফেজ কেন ছিল, তাই না? মেনি পিপল উইল রিয়াক্ট ইন মেনি ওয়েজ। পেরেন্টস ক্যানট বি ইউর মেন্টার্স এক্সেপ্ট ফিউ এক্সেপশনাল কেসেস। তার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে টু বিকাম আ মেন্টার ইউ হ্যাভ টু বি ইমোশনাল ডিটাচ ফ্রম ইউর মেন্টি। ওকে, কারণটাও তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আজকে তুমি তোমার মধ্যে, আজকে আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা গাছের টবের মতো, রাইট? তার মধ্যে একটা পার্টিকুলার বীজ আছে। এবার যেমন ভাবে সেই বীজটা গাছটা বড় হবে আমরা বুঝতে হবে সেটা কিসের গাছ এবং সেই অনুযায়ী আমাদেরকে পরিচর্যা করতে হবে, রাইট? নাও দ্য থিং ইজ, ধরে না একটা ছেলের মধ্যে এমএমএ ফাইটার হওয়ার বীজটাই আছে, আছে বাই বার্ক আছে আর কি। সে একটা সময় বুঝতে পারলো, সে বাড়িতে পেরেন্টসকে বললো এমএমএ ফাইটার হবো। পেরেন্টসটা অতটা কিছু ভেবে না, ঠিক আছে, বলো ঠিক আছে হ। ও ট্রেনিং করতে গেলে প্রতিদিন মুখ ফুক ফাটিয়ে রক্ত রক্ত নিয়ে বাড়ি এলো। তোমার মনে হয় আমার সেকেন্ড দিন তাকে যেতে দেবে এখানে? ওখানেই শেষ, ওখানেই শেষ হয়ে যাবে। সিনেমাটা ওখানেই শেষ। তার কারণ তার মা তাকে ভালোবাসার, এটাই সমস্যা। हमको तो শুনেছিলাম अगर लाइफ में बड़ा बनना है सक्सेसफुल होना है तो माँ की ममता और बाप की बाप्ता को घर में ही छोड़ के फिराओ। একদম একদম। এই যে আমি আমি যে কলকাতা শহরের রাস্তায় শুয়েছি 10 দিন, কেন শুয়েছি? আমি কি বাড়ি, আমাকে কি বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল? না, এটাতে আসবো। একদম আমাকে তো বাড়ির থেকে তাড়িয়ে জানি, বাট আমি কেন শুয়েছি? কারণ আমি যদি বাড়ি ফিরে মায়ের হাতে আলু পোস্ত খেয়ে ঘুমিয়ে যেতাম না, পরের দিন সকালে খাবার খোঁজার ইচ্ছাটা থাকতো না। True. দ্যাটস আ বিগ ডিল। এই জন্যেই আমাদের এডুকেশন সিস্টেমে, যখন লাইফ ফোকাসড এডুকেশন সিস্টেম ছিল, যে সময় তোমার ক্যারেক্টার তৈরি হচ্ছে তখন ইউ হ্যাভ টু ডিটাচ ফ্রম দিস লাভ অ্যান্ড অ্যাফেকশন অফ ইউর পেরেন্টস। এই জন্য 7, 8, 10 বছর শেখার বয়সটা, একদম স্কুলিং থেকে শুরু করে কলেজের টাইমের এই পিরিয়ডটা, তুমি তখনকার সিস্টেমে যেহেতু এরকম ছিল আর কি, বাবা মাও একটু 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 করে বুঝে যেত যে ছেলের কি ভালো লাগে, সেই ধরনের একটা গুরু খুঁজে সেইখানে তাকে পাঠিয়ে দেওয়া, বা সে নিজে খুঁজে সেখানে চলে যাওয়া। যে তোমাকে ভাই ইতিহাস ভূগোল সবকিছুর অল্প অল্প শিক্ষা বলে, একটা জিনিস শেখো সেটা বেস্ট হও, অর্জুন হও। তোমাদের সব জানতে হবে না, তুমি শুধু তীর চালানো শেখো, কিন্তু তীর চালানোটা অর্জুনের মতো শেখো। একদম। বিকজ ইউ হ্যাভ দ্যাট সিড ইন ইউর পট। এখন সমস্যা হয়ে গেছে যে বাবা মা প্রথম থেকেই ডিসাইড করছে, আচ্ছা এটা মাটি, এখানে একটা বীজ আছে, এটা আমের বীজ হতে হবে। আমি আম গাছ হওয়ার জন্য যা যা লাগে সব এখানে দেবো, কিন্তু বীজটা যদি জাম গাছের, তুই যতই আমের সার দাও, শুধু জাম গাছই হবে, হয়তো জামগুলো খারাপ হবে ভালোর জায়গায়। একদম। প্রসেসটা উল্টো হয়েছে। তাহলে দেখো কি গাছ বেরোচ্ছে, সেই অনুযায়ী তুমি তাকে সার দাও, সেই অনুযায়ী সে জল দাও। তোমার কাজ হচ্ছে যে গাছই বেরোচ্ছে, যে গাছই বেরোচ্ছে, সেটাকে সেটার মতন without করে considering whether you like it or not, you have to grow that thing up to 18 years. That is parenting. Irrespective of your dreams, your choices, your son don't owe anything to you. You owe everything to your son and daughter as a parent. কারণ সে নিজের ইচ্ছায় আসেনি, তার তোমার স্বপ্ন পূরণ করার কোনো দায়িত্ব নেই। তাকে তোমরা দায়িত্ব নিয়ে এখানে নিয়ে এসছো অ্যাজ আ পেরেন্ট। তোমার কাজ হচ্ছে 18 বছর পর্যন্ত তাকে সেই সাপোর্টটা দেওয়া, যাতে এই গাছটা এতটা বড় হয় ছাগলে উড়িয়ে খেয়ে না নিতে পারে। এরপরে তাকে তার মতো করে বড় হতে দাও। দ্যাটস লাইফ, দ্যাটস পেরেন্টিং। আমি এই জন্যই, তুমি গুরুকুলের কথা বলছো, গুরুকুলে গিয়ে পড়াশোনা করার কথা, সেখানে গিয়ে সে অনেক কিছু শিখবে, গ্রুপ থেকে অনেক কিছু শিখবে, সে লাইফের থেকে অনেক কিছু শিখবে, তার বন্ধু বান্ধব ওখানে বিভিন্ন জনের সাথে থাকবে। আমার মনে হয় কোথাও না কোথাও আমি আমি পৃথ্বীরাজ চৌহান বলে একটা সিরিয়াল হতো দেখতে, আমার ছোটবেলার ফেভারিট ছিল। এবং পৃথ্বীরাজ চৌহান মানে ওখানে গিয়ে শিখছে সবকিছু, দোজ ওয়ার ইন্সপিরেশন। ঠিক আছে, আমার মনে হতো যে এই জিনিসটা যদি আমিও করতে পারতাম, যদি, কিন্তু সম্ভব না। নাও অ্যাট দ্য এজ অফ 30 আমি এটা ফিল করি যে কোথাও না কোথাও আমি সবাইকে এই কথাটা বলি যে অ্যাটলিস্ট ওয়ান্স ইউ শুড লিভ ইউর ফ্যামিলি, ইউ শুড লিভ ইউর হোম। বাইরে যা, গুরুকুল হতে পারবে না, গুরুকুলের কথা ভাবিও নি, মানে এটা এখন বলছি, বাট অ্যাটলিস্ট বাইরে যা, বাইরে গিয়ে শেখ, নিজের কাপড়টা নিজে কাচবি, নিজের রান্নাটা নিজে করবি, বাজে রান্না করবি, ভাত পুড়িয়ে দিবি, এইটা আমি নিজে করবি। এটা মানে ইটস নট সামথিং অফিসিয়াল, বাট আমি একটা জিনিস লাস্ট 8 বছর ধরেই করি। আমি হয়তো একা থাকি, বাট সবসময় আমার সাথে কেউ না কেউ একজনকে রাখি আমি, যে আমাকে নিয়ে মানুষ হয় আর কি। এবং সে তার যেমন
আমার একটা ইভেন্টে একজন ফটোগ্রাফি করতে এসেছিল, ফটোগ্রাফি করতে করতে আমার ইভেন্টে কথাবার্তা শুনে তার খুব ভালো লাগে, ইভেন্টের পরে আমার সাথে দেখা করে। সে তখন হি ওয়াজ পার্সুইং কেমিস্ট্রি অনার্স, ঠিক ওকে আছে, ওকে কলকাতার একটা কলেজ থেকে, সে বাইরের ছেলে। সে আমার সাথে আধা ঘন্টা কথা বলে নেক্সট ডে ড্রপ আউট করে দেয় কেমিস্ট্রি অনার্স। এই রে হি ওয়ান্টেড টু বি আ সিনেমাটোগ্রাফার। হি স্টেড উইথ মি ফর 2.5 years আমার Okay. সাথে, মানে থাকে মানে ইন দ্য সেন্স আমার ঋণে থাকে। তো অ্যাট এ টাইম অনলি 1%, ওকে 2-2.5 বছর 3 বছর যতদিন তাকে তৈরি করার জন্য লাগে আমি রাখি, এবং সে যখন তৈরি হয়ে যায়, মানে আমি বলি না চলে যাও, সে ঠিক নিজেই নিজেই চলে বুঝে যাবে। যায় সে একদম প্রাগ ফিল্ম স্কুলে স্কলারশিপ পেয়েছে, ফিল্ম মেকিং শিখছে, ডিফারেন্ট জায়গায় কাজকর্ম করছে, ফিল্মস বানাচ্ছে। এই ছেলেটার হয়তো আমার সাথে দেখা না হলে হয়তো এটা করতো আরো 10 বছর পরে গিয়ে করতো, বা করতে পারতো না, রাইট? সো এই জিনিসটা আমি অলরেডি করছি, মানে যে কালচারটা ছিল সেটা আমি লার্জ স্কেলে করতে পারছি না, আই ডোন্ট হ্যাভ দ্যাট ফান্ড। আমার স্বপ্ন আছে যে উই উইল ক্রিয়েট অ্যাকোমোডেশন যেখানে ওই গুরুকুল। গুরুকুলটা আবার তৈরি হবে, চলো আমরা করবো একসাথে। যে 8 বছর 10 বছর একটা সময় এই শেখার সময়টা, এবং আই স্টার্ট উইথ অরফ্যান্স, তাতে কোনো রেজিস্ট্যান্স পাবো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একদম মানে দুষ্টু গরুর থেকে শূন্য বল অনেক ভালো, ঠিক আছে। উই উইল স্টার্ট উইথ রাজু ওখানে অরফ্যান্স, বসে পালি ভাই যাচ্ছে। উই উইল স্টার্ট উইথ অরফ্যান্স। তাদেরকে একটা, মানে এবং এটা এটা একটা টু সাম এক্সটেন্ট একটা জিনিস আমরা শুরুও করেছি। উই হ্যাভ আ থিং কল্ড কেরিয়ার অ্যাডপ্টেশন প্রোগ্রাম। ওকে বছরে আমি বেশি পাই না, 2 কি 3টে ছেলেকে দিই, একদম অন্য হলে ছেলে যারা, ঠিক আছে, ক্লাস 6-7-এ আমি মানে যে কোনো জায়গার থেকে তুলি। আমরা ধরে নাও কোনো মেলা হচ্ছে, সেই মেলাতে ধরে নাও আমাদের স্টল হয়েছে, মানে এরকম হয়েছে আর কি, সেই ঘটনায় বলছি। পার্ক সার্কাস একটা বিশাল বড় গভর্নমেন্টের ইভেন্ট হয়, সেখানে আর পুরো সায়েন্স ফেয়ারটা আমাদের হয়। তো সেখানকার অর্গানাইজাররা আমাকে একটা বাচ্চা ছেলে নিয়ে এলো আমার কাছে, যে ওর মা এখানে স্টল দিয়েছে কাপড় জামার, দে আর নট ফ্রম দ্যাট ওয়েল টু ডু ফ্যামিলি। তো কিন্তু ছেলেটা খুব ইনোভেটিভ ছিল, ও কাগজ দিয়ে ডিফারেন্ট ধরনের মেশিনস বানাতে পারে। মানে স্পাইডারম্যানের হাতের এই যে জিনিসটা বেরিয়ে যাচ্ছে নিচে, আমার ওই নিচের যে ল্যাবটা দেখাতে নিয়ে যাবো, আমি তোমাকে দেখাবো, ওর বানানো কিছু জিনিসপত্র আছে ওখানে। আয়রন ম্যানের পুরো ফেসটা পুরো তাই কার্ডবোর্ড দিয়ে বানানো, ঠিক আছে, ক্লাস 6-এর ছেলে, 6-7-এর ছেলে। সো এই ধরনের বল ছেলেদের দেওয়া। আমরা কেরিয়ার অ্যাডাপ্টেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে, যতদিন না সে তার কেরিয়ার তৈরি শুরু করতে পারছে, আর্নিং মানি শুরু করতে পারছে, হোয়াট এভার হি ওয়ান্টস টু লার্ন, দ্যাট ক্যান বি লার্ন ফ্রম থিঙ্কিং ইন ল্যাব, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। ওয়াও যতদিন না সে চাকরি পাচ্ছে, হ্যাটস অফ। যতদিন না চাকরি পাচ্ছে, সে যা শিখতে চায় আমার ক্ষমতায় যতটা করে দেবো আমি ততটা করে দেবো। অ্যান্ড